হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ইউনিক রান্না। জানি না তোমাদের ভালো লাগবে কি না, তাও একবার করে খেতে পারো, ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছে। কাঁচকলা দিয়ে একটা সর্ষে দিয়ে তরকারি। প্রথমে কড়াটাকে বসিয়ে গরম করে নিলাম, তেল দিলাম। তারপরে কাঁচকলাটায় খোলা ছাড়িয়ে ঠিক একটু ব্যাকা করে বড় বড় মাছের মতো পিস কেটে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে লালচে করে ভেজে নিতে হবে এদিক ওদিক। আমি সেরকম মতোই ভেজে নিচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমি ক্যামেরাটাকে আরও জুম করে দেখাচ্ছি তোমাদের। পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি আমরা এই কলাটাকে, যেরকম ভাজা হয় নর্মাল। এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নেওয়ার পালা। এবার আমি এগুলো তুলে নেব এবং বাদ বাকি যেগুলো ছিল সেগুলো তো ছোটো ছোটো হয়ে গেছিলো, সেগুলোও আমি ভেজে নেব। এগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে আর যেগুলো ছিল সেগুলো সাইজটা অনেক ছোটো ছোটো হয়ে গেছিলো, সেগুলো এবার ভালো করে ভেজে লাল লাল করে আমরা আবার তুলে নেব। এরপর কড়াইয়ে দুটো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু গরম হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য এখানে আমি নুন একটু দিয়ে দেবো। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে যতক্ষণ না পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে দিতে হবে। সর্ষেটাকে ভালো করে ছিলে বেটে একটু জল দিয়ে নিয়েছিলাম, এবারে ছেঁকে দিয়ে দেবো। ভালো করে সর্ষেটা ছেঁকে শুধুমাত্র রসটা দিয়ে দিলাম, আর ছিবড়েটা ফেলে দেওয়া হবে। এবারে আমি হাত ফাত ধুয়ে ভালো করে কলাগুলোকে এর ওপরে একটু ফুটে গেল, ততক্ষণ তরকারিটা জোরে আছেই ফুটবে। এটা হয়ে যাওয়ার পরে কলাগুলো আস্তে করে আমি ছেড়ে দেবো, ভেজে রাখা কলাগুলো। এইবারে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে।
কিছুক্ষণ ফোটার পরে ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এটা জোরে আজই ফুটবে, একটু নাড়িয়ে নিলাম। এটা থেকে যতক্ষণ না একটা মাখা মাখা ব্যাপার আসছে ততক্ষণ এটা ফুটবে। এই যে দেখো অনেকটা ফোটার পরে একটু মাখা মাখা ব্যাপার চলে এসেছে। এবারে এটা থেকে হালকা মতো একটু তেল ছেড়ে দেবে, তখনই রান্নাটা রেডি। এবার তুমি গরম ভাতের সাথে এটাকে ভালো করে খেতে পারো। খেয়ে দেখো একদিন বন্ধুরা, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। এবার আমি এটা নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, দেখো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লেগেছিল খাবারটা। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।